হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের মটর ডাল দিয়ে একটা সুন্দর পকোড়া বানিয়ে দেখাবো, যেটা চা দিয়ে, কফি দিয়ে, শুধু মুখে, ডাল দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যাবে। এটা কিন্তু খুব ইজি পকোড়াটা বানানো। তবে এর মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা কিন্তু তোমরা যদি ঘরে বানিয়ে রাখো, যে কোনো সময় এই পকোড়াটা বানিয়ে খেতে পারবে। এর মধ্যে একটা ভাজা মশলা আছে। রান্নাটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে আমি কি কি ভাজা মশলা এটা দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পারবে, জানতে পারবে। তো চলো এবার আমরা রান্নাঘরে যাই, পকোড়াটা বানিয়ে দেখাই, পকোড়াটা বানিয়ে দেখাই কেমন হয়েছে পকোড়াটা, বা কেমন করে বানালাম আমি পকোড়াটা। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার তোমাদের রান্নাটা করে দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তোমরা সারা রাতও ভিজিয়ে রাখতে পারো বা 1 ঘন্টা আগে ভেজালেও হবে। এবার মটরের ডালটা ভিজে গেছে, আমি একদম ফুলে গেছে বলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি মটরের ডালটা একটা মিক্সিং বলে নিয়ে এটাকে হালকা করে পেস্ট করে নেব, কিন্তু এমন করে পেস্ট করতে হবে যাতে আধ খাচড়া করে পেস্ট হয়, পুরো মিহি পেস্ট যেন না হয়, তাহলে পকোড়াটা খেতে ভালো লাগবে না। মটরের ডালটা আমি আধ খাচড়া করে পেস্ট করে নিয়েছি। দেখো একদম কিন্তু পেস্ট হয়নি, কিছু হাফ ভাঙা গোটা এরকম ডাল দেখা যাচ্ছে, ভাঙা ভাঙা ডালও আছে এখানে। এইভাবে আধ খাচড়া করে পেস্ট করে নেব। এবার আমি পেস্টটা বার করে নিচ্ছি। ডালের পেস্টটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এতে প্রথমে দেব একটা ভাজা মশলা, একদম ছোট চামচের 1 চামচ। এই ভাজা মশলাটা আমি তোমাদের অনেক আগে বলেছিলাম, এখানে অনেক রকম মশলা দিয়ে ভেজে রাখা হয়েছে। এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা রয়েছে, গোলমরিচ, আর রয়েছে ধনে গুঁড়ো বলছি, গোটা ধনে আছে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, মৌরি আছে, জোয়ান আছে, সাজোয়ান আছে, আর সাজিরে আছে। সব দিয়ে ভালো করে এটা হালকা খোলায়, শুকনো খোলায় ভেজে সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটা ডাস্ট গুঁড়ো বানিয়ে নিয়েছি আর কি, মশলার গুঁড়ো। এবার আমি এখানে দেব পরিমাণ অনুযায়ী নুন, দিলাম আমি কালো জিরে অল্প একটু, আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে বেশি কাঁচা লঙ্কা দেবে কুচিয়ে। এবার আমি সব নিয়ে এটা একটু মেখে নেব। সুন্দর করে আমি স্পুন দিয়ে মেখে নিয়েছি। এখানে কিন্তু ভাজা মশলাটা দিতেই হবে, মাস্ট। এই ভাজা মশলাটার জন্যই এটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। আমরা যে কোনো স্টেশনে বা রাস্তাঘাটে যে আমরা পকোড়া ভাজা খাই, অনেকটা এরকমই। ওখানে ভাজা মশলাটা দেয় বলে এখানে ওর টেস্টটা অনেকটা বেশি থাকে। এই ভাজা মশলাটা পড়লে পকোড়াটার টেস্টটাই একদম পাল্টে যাবে। এবার আমি এটাকে বেশ মাখানো হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে। এই অবস্থায় আমি 15-20 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ব্যাক করেছি। দেখো এটার এরকম হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব ছোট ছোট পকোড়ার আকার করে। তো তোমরা ফ্রাইং প্যানেও ভাজতে পারো, কড়াইতেও ভাজতে পারো, তবে এটা সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। আমি সানফ্লাওয়ার রিফাইন অয়েল দিয়ে এই পকোড়াটা ভেজে নিচ্ছি। এইভাবে একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে ছোট ছোট পকোড়ার আকার করে আমি দিয়ে দিচ্ছি। আমি খুব মিডিয়াম ফ্লেম করে এগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো বোথ সাইড বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম লো ফ্লেম করে পকোড়াগুলো আস্তে আস্তে করে ভেজেছি। হাই ফ্লেম করলে এইগুলো ছোট ছোট পকোড়া তো পুড়ে যেতে পারে, সেজন্য বন্ধুরা তোমরাও লো ফ্লেম করেই পকোড়াগুলো ভেজে নেবে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। পকোড়াটা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এটা চা দিয়ে, কফি দিয়ে, যে কোনো কিছু দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যাবে, চা কফি দিয়ে। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এইভাবে পকোড়াটা বানিয়ে দেখো। ভাজা মশলাটা কিন্তু মাস্ট, ওটা দিতেই হবে। শুধু মুখেও এটা খাওয়া যেতে পারে, ডাল ভাত দিয়েও খাওয়া যেতে পারে, সব কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে।
আর তোমরা খেয়ে বানিয়ে অবশ্যই আমি জানিও কেমন হয়েছে এই পকোড়াটা। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে একটা বেল আইকন আসবে ওটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, মন নিয়ে মোনালিসা চ্যানেলটা যেন দেখতে ভুলো না। ওখানে কিন্তু আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপলোড করি। আর যারা নতুন বন্ধুরা, মন নিয়ে মোনালিসা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক কিছু তোমরা দেখতে পারবে এই চ্যানেলে। আজ তাহলে আসি, আবার পরে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে।